হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সঞ্চিতা, হারিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে সবাইকে গুড ইভিনিং বললাম, আর আজকে ক্রিসমাস ডে। তোমার সকল বন্ধুদেরকে জানাই ক্রিসমাস ডে শুভেচ্ছা। তো তোমরা সব কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে তো বুধবার, তো আজকে রিয়া একসঙ্গে আনতে যাব, একটু পরেই রেডি হচ্ছি, হবো আর কি, এখনও হয়নি রেডি। বাবা বাড়ি আসবে, রেডি হয়ে যাবো। ঘড়িতে সময় এখন 7:05, 7:30টার মধ্যে বার হওয়ার চেষ্টা করব। ঠান্ডা তো, এমনিতেই ঠান্ডা, দেখেছো আমি সোয়েটার রীতিমতো চাদর নিয়ে বসে পড়েছি। তো রেডি হব, তো একটু সাজুগুজু, এই যে নেল পালিশ করছি। আর হ্যাঁ, যাওয়ার সময় আমাদের ওইখানে মেলা হয়, এই যে ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর ডেকোরেশন করে মেলা হয়, বেশ ভালো লাগে দেখতে। তো ছোটোবেলা তো প্রত্যেক 7 দিন থাকতো, প্রত্যেক দিন না হলে 7 দিনের মধ্যে 5 দিন অন্তত যেতাম, কিন্তু বিয়ের পর তো আর যাওয়া হয় না। তো ভাবছি আজকে তখন সময় পেয়েছি, সময়ে আর অপব্যবহার করব না, পাক মেলার থেকে ঘুরে আসবো। আর মেয়ে তো মামাবাড়িতে আছে, ও দেখেনি, ওকে হয়তো দেখানো হবে না, হয়তো কালকে আগে চলে আসবো। তোকে অন্য এক সময়, ওকে আগের বছর একবার দেখিয়েছি মেলাটা, তো আজকে আর ও থাকবে না আমাদের কাছে। তো আমরা দুজনে একটু একটু করে মেলাটা ঘুরে চলে যাবো, বেশি সময় নেব না, 2-5 মিনিট। আর কিছু কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর সিনারি করে, বেশ দেখতেও ভালো লাগে, ডেকোরেশন করে খুব সুন্দর। তো তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করব। তো চলো আগে ঝটপট করে রেডি হয়ে নিই। নেল পালিশ পরা হয়ে গেছে, বেশি পরবো না, এই যে শুধু হাতে পরেছি। তো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলে বেরিয়ে পড়বো। তো এই দেখো, আমি না ঝটপট করে রেডি হয়ে পড়েছি। আর সন্ধ্যাবেলাতে যাব, সেরকম কিছুই সাজগোজ করিনি, জাস্ট চুড়িদারটা পরেছি। আর শীতকাল, সোয়েটার তো পরতে হবে, তো সেটা পরে নিয়েছি। আর একটু সাজুগুজু, বললাম না একটু মেলায় যেতে পারি, তো ওই জন্য একটু বাড়তি সাজগোজ, না হলে আমি কিছুই করতাম না, জাস্ট চুড়িদারটা পরে চুলটা বেঁধে নিয়ে চলে যেতাম। তো ওদিকে ওই যে মেয়ের বাবা রেডি হয়ে পড়েছে। তো সময় তো থেমে থাকবে না, সময় তো বাড়তেই থাকছে, ওদিকে রাতও বাড়তে থাকছে। তো ঝটপট করে বেরিয়ে পড়বো। তো বলছি আবার একটু মেলাতে যাব, সেখানে গিয়েও হয়তো 10 থেকে 15 মিনিট দেরি হবে। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি। বাবা বা আজকে ঠান্ডাটা একটু কমই আছে, জানা, তখন আমার হাতগুলো খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাইরে বেশ ঠান্ডা কম। কটা বাজে দেখি এখন, 7:41, যেতে যেতে 1 ঘন্টা। 8:41, 9টা বাজবে যেতে যেতে। চলো পরে আবার কথা বলবো। এই যে দেখেছো, রাস্তার মধ্যে আমরা রয়েছি, আর শীতকালের রাত, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো সোয়েটার টুপি আবার একটা চাদর গায়ে জড়িয়েছি, তবু প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো গল্প করতে করতে এই যে প্রায় যেখানে মানে ডেকোরেশন করে সুন্দর মেলা বসে, তো সেখানে চলে এসেছি। চলো ভেতরের দিকে যাই। আর চার্চের ভিতরটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, প্রত্যেক বাড়ি খুব সুন্দর করে সাজায়। তো প্রত্যেকবার তো আমার আসা হয় না, তো আমি এসেছি, আগের বছর একবার এসেছি মেয়েকে নিয়ে, আর আসলাম। তো আজকে আমি মেয়েকে নিয়ে আসিনি, মেয়েকে তো আনতে যাচ্ছি বাপের বাড়িতে, তো যাওয়ার পথেই এই মেলাটা বসে আর কি। তো ভাবলাম ঠিকঠাকভাবে মেলাটা বসেছে নাকি একবার দেখে যাই, তারপরে সময় পেলে একদিন তুমি নিয়ে এসো মেয়েকে। তো বেশ সুন্দর করে দেখলাম সাজিয়েছে ভিতরটা। আর আগে যখন আসতাম ছোটোবেলাতে, তখন এত ডেকোরেশন করা হতো না, মানে এত লাইট লাগানো হতো না, অল্প ব্যস্ত, কিন্তু ওই যে চার্চটা খুব সুন্দর করে লাইট লাগিয়ে সাজানো হতো। তো চলো ওই যে সামনে যে একটা সুন্দর সাজানো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখি ভিতরটাতে কি আছে। তো প্রত্যেক বছরই দেখি আমি এই জায়গাটাতেই খুব সুন্দর করে ডেকোরেশন করে খুব সুন্দর সুন্দর সিনারি বসানো হয়। তো চলো এক এক করে তোমাদের সিনারিগুলো দেখায়। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা, দেখতেও বেশ খুব সুন্দর লাগছে। ওদিকে রয়েছে, দেখেছো, উট রয়েছে, ওদিকে পরী রয়েছে, আর তাছাড়া খুব সুন্দর সুন্দর জিনিস এখানে সাজানো আছে। চলো এক এক করে তোমাদের সঙ্গে সেগুলো এবার দেখাতে থাকি। এই যে দেখেছো, আদিবাসীর দল এখানে পশু শিকার করে নিয়ে যাচ্ছে, ওদিকে একজন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এইদিকে নগর কীর্তনে বার হয়েছে, খোল, করতাল, হারমোনিয়াম সব কিছু নিয়ে দলে দলে রাস্তায় নাম কীর্তন করছে, আর দেখতেও বেশ খুব সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে আদিবাসীদের সাঁওতালি নাচ, বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতেও কি সুন্দর লাগছে। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি,
দেখতে যখন আমার ভালো লাগছে হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে। তো এই যে সামনে রয়েছে উট, তাছাড়াও রয়েছে ভেড়া, আর চলো ওই দিকে রয়েছে মানে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, সেটা হলো এই যে যিশুর জন্মস্থান। দেখেছো গোয়াল ঘরে ওই যে গরু মোষ সব ঘুমিয়ে আছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতেও খুব ভালো লাগছে জায়গাটা। তো চলো এবার একটু সামনের দিকটাই দেখি, তারপরে বাড়ি ফিরবো। চারিদিকটা দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে, আর সামনে যে চার্চ রয়েছে, তো অন্যবার আসলে কি হয় ভিতরে গিয়ে সব কিছু সুন্দরভাবে দেখে আসি, কিন্তু আজকে তো ক্রিসমাসের প্রথম দিন, তো আজকে আর চার্চটা খোলা হয়নি, হয়তো কালকে খুলে দেবে। তো যাই হোক আজকে তো আর দেখতে পেলাম না, অন্যবার এসে এক সময় আবার সব ঘুরিয়ে তোমাদের দেখাবো। ঘুরি কিছু কিনে না কিনে দেখবো তো কিছু আছে নাকি, কি কিনবো বলো, মেলায় ঘুরছি কিছু কিনবো বলে দেখি, কিনতেও পারি নাও পারি। চলো আর কি কিনবো, অনেক দাম, কিনবো না কিছুই, বিয়ে আসেনি তো একটু ঘুরলাম দেখলাম, এবার বাড়ি চলে যাবো। এদিকে বাচ্চাদের খেলার দোকানও এসেছে, চলো আর না বাড়ি চলে যাবো। রিয়াকে বলবো না খুব মেলায় এসেছিলাম, ওকে জানাবোই না, একটু ঘুরলাম, ওকে যদি সময় পাই কালকে দেখি যাওয়ার সময় একবার দেখিয়ে নিয়ে যাব, আর না হলে আবার এর পরের বছর আমাদের বাড়ির সামনে তো হয়েছে মেলা, সেখানে আবার নিয়ে গেলে হবে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে, তার আগে নয়, অনেক রাত হয়ে গেছে। কটা বাজে দেখলে গো ঘড়িতে? দাঁড়া, 8:30 বাজে উঠলাম। চলো তাহলে এবার বাড়ির দিকে যাই, আর রাস্তায় অনেক আরও আছে। এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর দেখেছো রিয়া সোনা চুল বেঁধে রীতিমতো ড্রেস পরে খুব সুন্দর করে সাজুগুজু করে ও মামি ভাইয়ের সঙ্গে টিভি দেখছে, আর আমি এসেছি, ও ভীষণ খুশি, আমাকে তো একটু প্রথমে আদর করেই নিল। তো 1 সপ্তাহ পর রিয়াকে দেখছি, নতুন নতুন লাগছে, মনে হচ্ছে রিয়ার চুলগুলো বড় হয়ে গেছে, রিয়া একটু বড় হয়ে গেছে। তো অনেকদিন না দেখলে বুঝি এরকমটাই মনে হয়। তো ওদিকে টিভি চলছে বলে আমি কিছু নিজের ভয়েস দিতে পারিনি, সবই কপিরাইটের ভয়তে। তো চলো এবার রিয়া দেখো ওর বাবাকে কত আদর করছে, অনেক দিন পর বাবাকে ফিরে পেয়ে যেন ওর প্রাণটা ফিরে আসলো। দেখেছো আদর মানে ও বাবাকে জড়িয়ে ধরে একদম ছাড়তেই চাইছে না। তো ওদিকে ওর ভাই দেখছে আবার ঘুমিয়ে পড়েছে, আসবো জানে তবুও হয়তো সারাদিন দিদির সঙ্গে খেলা খেলেছে, তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার মেয়ের সঙ্গে একটু গল্প গুজব করে নিই, তারপরে আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে একটু পরে দেখছি আমার গুবলু সোনা মানে রিয়ার ভাই ঘুম থেকে উঠে পড়েছে, আসলে পিসি হয়ে এসেছে না, পিসি আসলে বুঝি এরকমটা হয়। আমরাও ছোটোবেলাতে যখন পিসি আসতো তখন আমরাও দিন রাত সারা দিন শুধু পিসির কাছে থাকতাম। তো আমার দাদা ছিল তাই, পিসি এসেছে, ওকে আর ঘুমিয়ে থাকতে পারে, একটু যেই ডেকেছি ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে ওর মামি একটা কেক বানিয়ে রেখেছিল, তো সে কেকটা এবার আমার মেয়ে কাটবে, আমরা আসবো বলে ও কেকটা সারাদিন কাটেনি খায়নি। আর আজকে তো ক্রিসমাস ডে, তো আমার সকল বন্ধুদেরকে জানাই ক্রিসমাস ডের শুভেচ্ছা। তো মেয়ে এদিকে কেক কেটে ভাইকে বাবাকে তারপরে ওর মামি বসে রয়েছে, তো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। মেয়ে ওয়েট করেছিল আমাদের জন্য, কেক আমরা আসলে তারপরে সবাইকে কেক খাবে, নিজেও খাবে বলে। তো বন্ধুরা আজকে রিয়া সোনার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।